বন্ধুরা আমি আবারও চলে এসেছিলাম আরও একটি নতুন কন্টেন্ট নিয়ে। আজকে আমি এসেছি মনসাবাড়ি, এটি বর্ধমান নয়, এটি হচ্ছে গুসকরা হাটতলা রোড। তো চলো মায়ের মুখ থেকে শুনে নিই এখানে কি কি কাজ হয় এবং এখানে কি কি ঘটনা আছে সমস্ত তোমাদেরকে জানিয়ে দিই ভিডিওটির মাধ্যমে। আচ্ছা মা, আপনার নামটা বলুন। আমার নাম উষা কালসা মনসাতলা। আর একবার বলুন কিছু। উষা কালসা, আচ্ছা, মনসাতলা। মনসাতলা। আচ্ছা, এখানে মা মনসার দুটো বিগ্রহ আছে, তাই? হ্যাঁ, মানে মায়ের তো একটা থাকে, এখানে দুটো বিগ্রহ কেন? এখানে দুটো বিগ্রহ হলো মানে যার যা মনস্কামনা পূর্ণ হয়, আচ্ছা মানসিক করে ছেড়ে দেয়। আচ্ছা, যার যা মনস্কামনা হ্যাঁ, পূর্ণ হ্যাঁ, হয়। হ্যাঁ, আচ্ছা মা, বলছি এখানে কি কি কাজ হয়? এখানে কাজ হয়, ঝাড়া জল পড়া হয়, আচ্ছা, মানে ভূত প্রেত লাগলে ছাড়ানো হয়, মানে ভূত প্রেত লাগলে ছাড়ানো হয়। আচ্ছা, কোনো স্বামী স্ত্রীর অসুবিধা থাকলে তার ওষুধপালা দেওয়া হয়। আর বাচ্চাদের জল পড়া, বাচ্চা ছেলে দুধ না খেলে আচ্ছা দুধ ঝেড়ে দেওয়া, আচ্ছা এসব করা হয়। আচ্ছা আচ্ছা মা, বলছি এই যে বললেন ওষুধপালা দেওয়া হয়, হ্যাঁ, তা হ্যাঁ। এই ওষুধের উপকরণগুলো কি আছে? খাওয়া দোষ লাগলে মা দিদি দিই, আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা আর ভূত প্রেত লাগলে আমার কাছে ওষুধ আছে, সেটা আচ্ছা। খাবার দিই। আচ্ছা। আর ইয়ে করি, ওই নাকে একটা ওষুধ আছে, হলুদ করে দিই। আচ্ছা, হলুদ। হলুদ। আর এখানে এমনি তাবিজ কবজ দেওয়া হয়? হ্যাঁ, ওই যে তাবিজ বললাম, খাবার দোষ লাগলে মা দিদি দেওয়া হয়, আচ্ছা জল পরে দেওয়া হয়, আচ্ছা তেল পরে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা মা, বলছি এখানে অনেকগুলো মানে ঘর দেখতে পাচ্ছি, হ্যাঁ। এইগুলো কি কি মায়ের ঘর একটু একটু যদি বলেন। এগুলো আসল বাড়ি হলো আমার এই কোনটা? সামনে দুটো যে গাঁদা ফুলের মালা পড়ে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এই দুটো হলো আমার আসল বাড়ি। আসল বাড়ি। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ আর বাদ বাকি প্রতিমাগুলো সব মানসিকে। হ্যাঁ। আর এই যত বাড়ি রয়েছে, হ্যাঁ। এই পিতলের বাড়িটা আর হ্যাঁ। পিছনের একটা বাড়ি আছে, এই তিনটে বাড়ি, আচ্ছা। এগুলো সব মানসিকে আচ্ছা, সব মা মনসাই। সব মানে এতগুলো ঘর সবই মা মা মনসা। মনসা। আচ্ছা, আর ওই প্রতিমাটাও হলো পাথরের মূর্তিটা, ওইটাও মা মনসা। ওটা মা মনসা। হুম। আচ্ছা। আর এই যে কালীর ঘর রয়েছে, এটা হুম। এটা যেমন বীরভূমের ইসলামপুরের কালীর ঘর। হ্যাঁ, কোথায়? বীরভূমের ইসলামপুরের কালীর ঘর। বীরভূমে ইসলামপুরের কালীঘট। আচ্ছা, এ মা এখানে কি? মা এখানে আমার ছোট ভাই যখন মার পেটে ছিল, আচ্ছা তখন আমার তো এরকম মন্দির ছিল না, আচ্ছা। মাটির মন্দির ছিল। হ্যাঁ। তা সেই মন্দিরের মধ্যে ঘট নিয়ে এসে পুজো করছিল। আচ্ছা তখন আমাদের পুরোহিত মশাই বললেন যে মা যেতে চাইছে না, আচ্ছা তখন মানে স্থাপিত করা হলো, আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা। আর ওই যে চিমটের খড়ম রয়েছে, ওইটা হলো হ্যাঁ। ব্রহ্মচারী। মানে চিমটে আর খড়ম আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটা হলো ব্রহ্মচারী। আচ্ছা ওইটাতে আমার বাবা এনেছিল। আচ্ছা, আপনার বাবা। বাবা। হ্যাঁ আর এই যে পাথরের এই দুটো মূর্তিতে মালা পরানো রয়েছে, হ্যাঁ। এই দুটো হলো মানে আমাদের 27 পুরুষের কেউ বলতে পারবে না। আচ্ছা, মানে ওটা অনেক পুরনো মন্দির। অনেক পুরনো। আচ্ছা তারপরে বলি, আমার বাবাই দেখাশোনা করতো। বাবা গত হওয়ার 1 মাস আগে আমাকে দায়িত্ব দিয়েছে। আচ্ছা 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 মা, বলছি এই এত সুন্দর মন্দিরটা, তাও এটার বয়স কত বছর হবে? তাও অনেক বছর হবে। অনেক বছর হবে, অনেক বছর। মানে আপনার বাবা আগে থেকে, তাই তো? মানে বাবা কি আমার ঠাকুমায়ের বাবার আমলে। বাবার আমলে। আচ্ছা। আর মা বলছি এই মন্দিরে মানে বাৎসরিক একটা হয়তো অনুষ্ঠান, অনুষ্ঠান হয়। সেটা কবে হয় মা? বিশ্বকর্মার পুজোর দিন বিশ্বকর্মা পুজোর দিনই বাৎসরিক অনুষ্ঠানটা হয়। হয়। আর এমনি সপ্তাহে মানে ভক্তরা আসলে কবে কবে আসবে? ভক্তরা এলে প্রতিদিনই আসে, খালি বৃহস্পতিবার বাদ দিয়ে। বৃহস্পতিবার বাদ দিয়ে, মানে বৃহস্পতিবার দিনটা হ্যাঁ, অফ থাকে। অফ থাকে। অফ থাকে। ধরুন যে নতুন কেউ যদি আসে, হ্যাঁ। তাহলে তাকে দেখি না, হ্যাঁ। আমি ডেট দিই যে এবার শুক্রবার বা শনিবার নিয়ে এসো। আচ্ছা আর ধরুন যে এমনি যাদের দেওয়া থাকে, হ্যাঁ। সে তাদেরকে মানে দেওয়া হয়। আচ্ছা দেওয়া হয়। আচ্ছা আর হচ্ছে বাৎসরিক অনুষ্ঠানটা, যেমন ধরুন যে মায়ের মন্দির খালি করার আগে হ্যাঁ। 1 সপ্তাহ আগে খালি করতে হয়। আচ্ছা আর তারপরে বারের দিন, যেদিন 31শে ভাদ্র, সেদিনকে মাকে এমনি পুকুরে চান করিয়ে রাখা হয়। আচ্ছা। তারপরের দিনকে আবার তেল সিঁদুর মাখিয়ে মাকে সাজিয়ে গুজিয়ে চান করতে যায়। আচ্ছা হাত পুকুরে চান করতে যায়। আচ্ছা। চান টান করে এসে তারপরে মায়ের পুজো হয়। ওটাই মানে বার্ষিক হয়। ওটাই বার্ষিক। তখন এখানে অনেক ভক্তরা আসে না? অনেক ভক্ত আসে, আচ্ছা। পাঁটা চোখ হয়, সব কিছু হয়। সব পাঁঠা হয়, হ্যাঁ। হাঁস হয়, হ্যাঁ। মোরগ হয়, হ্যাঁ। হাঁসা আর মোরগ। আচ্ছা আচ্ছা, বলছি তাহলে এখানে মানে কোনো ব্যক্তি মানে যদি কোনো কাজ করাতে ধরুন এলো, তাহলে সেই কাজ সম্পূর্ণ হতে কতদিন সময় লাগে? বেশ ধরুন মা তো করে কাজটা, কারো হয়তো ধরুন যে 1 সপ্তাহের মধ্যে হচ্ছে, হ্যাঁ। কারো হয়তো 15 দিনের মধ্যে হচ্ছে, কারো হয়তো 1 মাসের মধ্যে হচ্ছে। 1 মাসের মধ্যে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। সমস্তটা নির্ভর করছে বিশ্বাস আর
ভক্তির উপরে, বিশ্বাস ও ভক্তির উপরে। হ্যাঁ, তো মানুষ অসুস্থ হলে আগে মানুষ ডাক্তারখানায় যায়। ডাক্তারখানা যায়। হ্যাঁ, মানে অনেক ডাক্তার বুদ্ধি করার পরেও মানুষ যখন দেখছে যে আমি সুস্থ হতে পারছি না, পাচ্ছি না, তখন ঠাকুরবা বাড়ির কাছে। বাড়ি। আচ্ছা, আর বলছি আপনার এই মন্দিরের ঠিকানাটা কি আছে? আমাদের এখানে মন্দিরের ঠিকানা, একটু। এইখানে মন্দিরের ঠিকানা হলো, আগে ছিল মনসাতলা গাঁজার দোকান মনসতলা ছিল। আচ্ছা, এখন ঠিকানা হচ্ছে গিয়ে গুসকরা হাটতলা মনসা। এখন ঠিকানা হচ্ছে গুসকরা হাটতলা, মনসাতলা বা মনসা বাড়ি। মনসা। তাহলে ভক্তরা আসলে তাহলে কোন সময়টা আসবে? ভক্তরা এলে পরে ধরুন যে এই আমি দুপুরে 1টার সময় বসি। হ্যাঁ, আগে তো 1:30টা বেজে যেত, আমি অসুস্থ বলে 1টার সময় বসি। আচ্ছা। 1টার সময় থেকে যতক্ষণ লোকজন থাকে ততক্ষণ পর্যন্ত থাকি। আচ্ছা, আর রাত্রিবেলা এই 7টায় বসি 9টা পর্যন্ত। 7টায় বসছে 9টা পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বলছি এখানে আমি আরেকবার আপনাকে জিজ্ঞেস করছি, এখানে কি মানে তাবিজ দেওয়া হয় তো? তাবিজ দেওয়া হয়। তাবিজ সব কিছু মোটামুটি ভাবে দেওয়া হয়? হ্যাঁ, সব কিছুই দেওয়া হয়। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর বলছি এমন কি কোনো ঘটনা আছে মায়ের স্থানে, মানে ভক্তরা এসে এমন কোনো ঘটনা জানা যেটা ভক্তদের অনেক সমস্যা নিয়ে এসেছিল, এখানে এসে সেই সমস্যা থেকে তার উদ্ধার পেয়েছে? একদম একটা যদি বলেন শেয়ার করার মতো। শেয়ার করার মতো। হ্যাঁ। এবার ধরুন যে আমার এখানে যে আসে সবারই মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ। যেমন বলি, আমি দূরেরটাই বলি, হুম। বর্ধমান বরজেলা বাঁকুড়া আছে, আচ্ছা। বাঁকুড়ার কাছে। হ্যাঁ। সেখান থেকে এক ভদ্র মহিলা এক ভাইয়ের কাছ থেকে খবর পায়। আচ্ছা, ভাইয়ের কাছে খবর পেয়ে তারা এসেছিল গত বছরের শ্রাবণ মাস বা আষাঢ় মাস করে। আচ্ছা, আসার পর তাদের কাজ এখান থেকে সাকসেস হয়েছে। হয়েছে। আবার মধ্যখানেও তারা এসেছিল, তারা হ্যাঁ। এসে খবর দিয়ে যে কাজ সাকসেস হয়েছে। হ্যাঁ। আবার এই আগে যে আমাদের কালী পুজো বিসর্জন হলো তার আগে শনিবারে আচ্ছা, এসেছিল। হ্যাঁ। এসে মানে তখন আমি অসুস্থ ছিলাম, উঠতে পারিনি। আচ্ছা, ওই জন্য তারা এখন আর আসেনি। এবার এর মধ্যেখানে ওদের মেয়ের বিয়ে, মানে মেয়েটা অন্যরকম ছিল, সেই মেয়েটাকে সুস্থ করার জন্য এখানে এসেছিল। বা আসার পর তাদের কাজকর্ম সাকসেস হয়ে যাওয়ার পর মেয়ের বিয়ে ঠিকও হয়েছে। ওরা মনে হয় এই আসবে আমার মধ্যেখানে। আচ্ছা, বলছি তাহলে আপনারা তো অনেক দিন ধরে মায়ের স্থানে আসেন, হ্যাঁ, তা এখানে মাকে দেখতে পান মানে এরূপে? হ্যাঁ, দেখেছি, হ্যাঁ। অনেকবার দেখেছি। অনেকবার। মাকে দেখেছি বলতে তখন ধরুন আপনাকে দেখাই, ওই যে ওই ওপর থেকে নেমে ওই যে এই পিকচারটা যেমন ইঁদুরে খেয়ে নিয়েছে। হ্যাঁ, সামনেটা। হ্যাঁ, আমি এক্ষুনি একটা অনেক বড় ইঁদুর আমি দেখলাম এই দিক দিয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। দিয়ে ওই সামনে ওই ইঁদুরটা, মা যতদিন আসা বন্ধ হয়েছে ততদিন ইঁদুরগুলো আসছে। আচ্ছা, মা বসে ওই পিকচারের মধ্যে বসে থাকতো। আচ্ছা। ওই পিকচারটায়। আচ্ছা। আর ওইখানে আবার ওই যে দুদিকে দুটো গর্ত রয়েছে, হ্যাঁ। ওই গর্তের মধ্যে মুখ বাড়িয়ে বসে থাকতো। আচ্ছা, মানে ওই গর্তের মধ্যে মুখ বাড়ি বসে থাকতো। হুম, হুম, হুম। দাঁড়ান, বলুন। এখন মোটামুটি ধরুন যে এখন দেখা যায়, খুব কমই দেখা যায়। কম দেখাচ্ছে, হ্যাঁ, এখানে বাচ্চারা সব রয়েছে তো, বাচ্চাদের মানে কারোর কোনো ক্ষতি হয় না, মা তো না, মা না, সন্তান। না, না, না। যেমন একবার ধরুন আমি এখানে বসে বসে কাজ করছি, হ্যাঁ। বাড়ি ভাঙবো, হ্যাঁ। তা আমি বলছি আমি এখান থেকে চলে যাবো, মায়ের মন্দিরে কোনো ক্ষতি হবে না। তখন দেখলাম যে এখান থেকে একটা বড় পাড়া তেলেঙ্গার সাপ বেরিয়ে গেল। বা বড় ভাড়া। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা। এই ছিল মোটামুটি মায়ের সমস্ত কিছু। একদম। আচ্ছা, বেশ বেশ ভালো। আচ্ছা, আর একটা কথা বলছি, এই যে কাজগুলো করাতে মানে কোনো দক্ষিণা কিরম কি লাগে? আমি দেখুন কাউকে চাহিদা করি না, আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা। যার যেমন ইচ্ছা সে তেমন মানে দেয়। মানে ভক্তরা আসে সমস্যা নিয়ে, আপনি সেটা সমাধান করার চেষ্টা করেন, মানে মাই করে, আপনি হচ্ছে হ্যাঁ, নিমিত্ত হ্যাঁ, মাত্র। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার কোনো ভক্ত এবার মাকে যেটা দান করেন সেটাই। সেটাই আমি নিই। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ভাই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে তোমরা জানতে পারলে মা কী কী কাজ করেন এবং কবে কবে তোমরা এই মায়ের স্থানে আসবে। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।